গুড মর্নিং সবাইকে। মর্নিং না, আফটারনুন। আর এই যে আমাদের কোরিয়ান ফ্রাইড গ্লাস নুডলস যাচ্ছি। মিউজিয়াম অফ ভডকা। মানে মার্সিডিজ বলুন, আউডি বলুন, হুন্ডাই বলুন, মানে সব। সবাই বড় লোক। হ্যাঁ, স্বর্গের সিঁড়িতে উঠছি মনে হচ্ছে। এটা হচ্ছে আজকে আমাদের ডিনারের লাস্ট আইটেম। গুড মর্নিং সবাইকে। মর্নিং না, আফটারনুন। হ্যাঁ, আফটারনুন সবাইকে। আমাদের রাশিয়া সিরিজের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কলকাতা থেকে মস্কো আসার একটা লম্বা জার্নির গল্প। আর আজকে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের মস্কোতে, আমাদের হোটেলের সামনে। নামটা বল। ইজমাইলোভো ডেল্টা। নামটা খুব শক্ত, আমি অনেকবার মনে করার চেষ্টা করছি, পারছি না। তো বাকিগুলো সোজা পারবি, এটাই ছোট মতো। যাই হোক, আর এই যে আমাদের এয়ারপোর্ট থেকে যে হোটেল অবধি আসার যে রাস্তাটা, সেটাও আপনারা আগের পর্বে দেখেছেন। দারুণ সুন্দর রাস্তা। ভালো লাগলে বলবেন, এই ভিডিওতেও অ্যাটাচ করে দেবো। তো এবারে আমরা ভেতরে ঢুকবো, ঢুকে দেখি চেক ইন কী কী প্রসিজিয়ার আছে না আছে, তারপরে এবার আমরা বেরোবো। আজকে আর আমাদের কোনো প্ল্যান স্কেডিউল নেই তো আজকে আমাদের। হ্যাঁ, আজকে এই আশেপাশটাই একটু ঘুরে দেখবো। কালকে আমরা মস্কো যে সিটি ট্যুরে মস্কোর যে দেখার যে জায়গাগুলো রয়েছে, রেড স্কোয়ার, ক্রেমলিন, সেন্ট ব্যাসেলস ক্যাথিড্রাল আর মস্কো মেট্রো, ওটা কিন্তু আমরা কালকে ঘুরবো। মস্কোর কিছু বিখ্যাত মেট্রো স্টেশন, সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন এবার ভেতরে যাই। খুব খিদেও পেয়েছে চেক ইনের পরে, এবারে একটু খাওয়ার ব্যবস্থাও করতে হবে। সেই সব গল্প নিয়ে শুরু করা যাক আজকের এই পর্ব। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকবেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে হোটেলের রিসেপশানে। এখন আমাদের চেক ইন প্রসিজিয়ার চলছে। একটু রিসেপশানে ভিড় রয়েছে, ও লাইনে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে বাইরেটায় দাঁড়িয়ে রয়েছি। হোটেলটা দেখেই এটাকেই একটা ছোটোখাটো মল মনে হচ্ছে। জানি না রুমগুলো কত কীরকম হবে না হবে, দেখা যাক। রুমে যাওয়ার জন্য আমি এক্সাইটেড। তো আপনাদেরকেও একবার চারিপাশটা ঘুরিয়ে দেখাই। ওই যে ওই দিকের যে গেটটা, আমরা ওইটা দিয়ে ঢুকলাম। ঢুকে আর এই যে এই দিকটা হচ্ছে গিয়ে এদের রিসেপশন। আর এই যে এখানে একটা লাউঞ্জটাই এত সুন্দর করে সাজানো চারিপাশটা। ওই দিকে ওই যে দূরে ওইখানটায় একটা ছোটোখাটো ক্যাফে রয়েছে, এখানেও পরপর একটা রেস্টুরেন্ট রয়েছে। পরে তো আরও ভালো করে এক্সপ্লোর করবই। আর রুমগুলো মোস্ট প্রবাবলি এদিকটা দিয়ে যেতে হয়। এখন বুঝতে পারছি না, চারিদিকেই সমস্যা হয়ে গেছে হচ্ছে যেটা, চারিদিকেই সব কিছুই তো অন্য একটা ভাষাতে, ভাষার একটা সমস্যা তো হচ্ছেই। তো ওখান থেকে খুঁজে ইংলিশটা খুঁজে বার করে তারপরে তার মিনিং বের করতে হচ্ছে যে আচ্ছা এইটা মানে এটা। তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে। স্টিল ভালো লাগছে। রুমে যাই, তারপরে আপনাদেরকে রুমটা দেখাচ্ছি। আশা করছি আমরা রুম পেয়েই যাব। আমরা একটু চেক ইনের আগেই চলে এসেছি, তবে আশা করছি আমরা রুম পেয়ে যাব। তো রুমে যাই, তারপর দেখাচ্ছি। আমি তো চেক ইন করতে গেছিলাম, মানে চেক ইন ফর্মালিটিস বললো 2টোর আগে কোনোভাবেই ফর্মালিটিস হয়ে, হ্যাঁ 2টোর আগে কোনোভাবেই আর কি রুম দেওয়া পসিবল না, গেস্ট রয়েছে। তো যাই হোক, আর আমাদের একটু খিদে পেয়ে গেছে, ওর জন্য আমরা বাইরে বেরিয়ে এসেছি। তো বললাম এখন কি করণীয়, বললো ঠিক আছে লাগেজগুলো তোমরা ক্লোক রুমে রেখে যাও, ওখানে রেখে 2টোর সময় এসো, তোমাদেরকে রুম দিয়ে দেওয়া হবে। তো আমরা ওই চেক ইন ফর্মালিটিসগুলো পূরণ করে জাস্ট বাইরেটা বেরিয়ে পড়লাম কিছু একটু খাবো বলে। দেখি ঢোকার সময় বেশ অনেক কটা রেস্টুরেন্ট দেখছিলাম আছে, একটা চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, আরও এখানে পাশেই একটা মল রয়েছে, সেখানে অনেক কিছু রয়েছে। তো যাই দেখি। আর এই দেখুন পাশে দেখুন কি বরফ পড়ে কি সুন্দর লাগছে এই জায়গাটা জাস্ট। ও এখানে খেলতে আসবো।
কু কু করবে। এখানে কিন্তু ঠান্ডা ভালো মতো রয়েছে, রোদ উঠেছে বাট হাওয়াটা কিন্তু যথেষ্ট গায়ে লাগছে। আর ওই পেছনের বিল্ডিংটাই হচ্ছে আমাদের হোটেল ইসমাইলোভো ডেল্টা। ঢোকার সময় এখানেই দেখলাম বেশ কয়েকটা রেস্তোরাঁ রয়েছে, যাচ্ছি সেখানেই। এই জায়গাটা বেসিক্যালি একটা কি বলবো, ডাউনটাউন, হ্যাঁ মস্কোর ডাউনটাউন। মানে জায়গাটার নামই ইসমাইলোভো। তো এখানে বেশ কিছু খাওয়ার দোকান রয়েছে, প্লাস এখানে একটা মল রয়েছে, একটা পার্ক আছে, একটা পার্ক রয়েছে, আর ইসমাইলোভো ক্রেমলিন রয়েছে, যেটা আমরা খেয়ে দে ব্যাগটা মানে রুমে একবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে যাব। দারুণ জমজমাট কিন্তু এই জায়গাটা। দারুণ দারুণ, রাতের বেলায় আরও ব্যাপক লাগবে। কিন্তু একবার আরবার্ট স্ট্রিট যেতে পারলে ভালো হতো, জানি না কতটা কি সময় হবে। ম্যাপটা চললে একটু কাজে দিত। ম্যাপের কি গল্প হয়েছে সেটা বলছি আপনাদেরকে, খেতে খেতে বল। খেতে খেতে বলছি। আমরা এখন ওই কোরিয়ান রেস্তোরাঁটার ভেতরে বসে অর্ডার কি দিলাম আমরা, ফ্রাইড গ্লাস নুডলস, চিকেন গ্লাস নুডলস। ফ্রাইড চিকেন গ্লাস নুডলস, আরও অনেক কিছু ছিল, ওটা দেখে একটু সেফ অপশন মনে হলো, তো অর্ডার দিলাম। রেস্তোরাঁটা বেশ বড়ই, এই মানে ঢুকেই দুপাশে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমরা এই জায়গাটায় বসেছি, দেখাচ্ছি আমি আপনাদেরকে একবার জায়গাটা। থ্যাঙ্কস। আর এই যে আমাদের কোরিয়ান ফ্রাইড গ্লাস নুডলস উইথ চিকেন চলে এসছে। আর ওরা সাথে আরও কিছু জিনিসপত্র দিয়েছে, যেখানে একমাত্র এইটা খেয়ে আমি বুঝতে পেরেছি যে এটা গাজর। এইটা কিছুটা শশার মতো। হ্যাঁ, এটা কিছুটা শশার মতো খেতে। এইটা এখনও টেস্ট করিনি। আর এইটা অনেকটা পেঁয়াজের মতো খেতে, জানি না কেমন আসছে। আর বাকি এই হচ্ছে নুডলস, এটা খেয়ে কেমন জানাচ্ছি আপনাদেরকে। কেমন খেতে? খুবই ভালো এটা। দেখি আমি একবার টেস্ট করে কেমন লাগে। ভালো। এখানে আসার পর থেকে আমি একটা জিনিস দেখলাম, আমি এখানে যে কটা গাড়ি দেখছি সেটা আপনারা বলুন, মানে মার্সিডিজ বলুন, আউডি বলুন, হুন্ডাই বলুন, মানে সব সবাই বড় লোক, ছোট গাড়ি কেউ চালায় না, সব বড় বড় গাড়ি। আর গাড়িগুলো মানে বিশাল সুন্দর ভেতরগুলো, মানে হাই এন্ডের গাড়ি। আমরা যে ক্যাবে করে এয়ারপোর্ট থেকে এলাম, তো ওই দাদা বলছিল যে এখানে মানে গাড়ি যে পুরনো হয়ে গেলে, মানে আমাদের ইন্ডিয়াতে যে রুলটা রয়েছে যে 15 ইয়ার্সের পরে আর চালানো যাবে না বা কিছু, এখানে ওই রকম কোনো রুলস নেই। তবে যতই হাই এন্ডের গাড়ি হোক না কেন, গাড়িগুলো কিন্তু বিশাল ধুলো হয়ে রয়েছে, মানে মানুষজন বোধ হয় এখানে একটু যত্ন কম করে আর কি। আমার যদি গরিব মানুষ তো আমরা, আমাদের যদি ওইরকম একটা দামি গাড়ি থাকতো তাহলে কত যত্নই না করতাম। তাই জন্য গাড়িগুলো দেখে খুব মায়া লাগছে, সত্যি বলছি। মানে এখানে আসার পর থেকে এই তো মানে কয়েক ঘন্টা হলো এসছি, মানে রাস্তাঘাটে যেদিকেই তাকাচ্ছি খালি মানে দামি দামি গাড়ি, সব বিশাল বিশাল গাড়ি, সব হুশ হুশ করে বেরিয়ে যাচ্ছে। ভালো লাগছে। চলুন, আমরা রুম পেয়ে গেছি ফাইনালি। আমাদের হচ্ছে 8, রুম নাম্বার হচ্ছে 16। আর এবার আপনাদেরকে ছোট্ট করে রুম ট্যুরটা একবার দিয়ে নিই, যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমাদের রুমের মেন এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকেই আলো জ্বলে কোথা দিয়ে রে? ও আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়ান, এই আমারটা দে। এই যে এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম, দারুণ সুন্দর। ঢুকেই এখানে আমি দেখতে পাচ্ছি বিশাল বড় একটা বেসিন রয়েছে, আর বেসিনের উপরে এই যে একটা মিরর রয়েছে, আর এইখানে একটা টয়লেট সিট রয়েছে, আর এদিকে হচ্ছে গিয়ে ওদের যে ওয়েট সেকশন সেটা, আর এখানে সুন্দর একটা বড় বাথটাব দিয়েছে, আর এদিকে সুন্দর করে সব টাওয়েল দেওয়া রয়েছে, বেশ সুন্দর। ছোট্টর ওপরে কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন রয়েছে। এবারে ভেতরে যাওয়া যাক। এই যা, এটা কি? এটা ওয়ার্ড্রোব।
এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপের ভেতরে টুকটাক কয়েকটা ওরা জিনিসপত্র দিয়েছে। আরে উল্টো দিকে ঘুরে যাচ্ছে, এক সেকেন্ড দাঁড়ান, নতুন নতুন ক্যামেরা ইউজ করছে কি না। এই যে এখানে দুটো ওরা স্লিপার্সও দিয়েছে। আর এই দিকটায় কিছু নেই। এবারে হচ্ছে আমাদের যে মেন বেডরুম, সেটার দিকে যাই। এইখানে ওরা একটা ওই কোট ফোট ঝুলিয়ে রাখার জন্য একটা ইউটিলিটি সেকশন দিয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের মেন যে বেডরুম, সেইটা ঢুকেই এখানে একটা কিং সাইজ বেড, বেডের দুদিকে দুটো বেড সাইড টেবিল, আর ওইদিকে একটা ছোট্ট করে কফি কর্নার দিয়েছে। ওদিকে বিশাল বড় একটা উইন্ডো আছে। এই যে বিশাল উইন্ডো দিয়ে কি ভিউটা দেখা যাচ্ছে দেখাচ্ছি। আর এখানে ওরা একটা আবার বিশাল বড় মিররও দিয়েছে, দারুণ সুন্দর লাগছে এদিকের মিররটা দেখতে। আবার দাঁড়ান, এই যে এই মিররটাও দারুণ সুন্দর লাগছে। এখানে ছোট্ট করে একটা টিভি আছে, তার পাশে এখানে ইলেকট্রিক কেটলি আছে, দুটো কফি মাগ রয়েছে। এখানে ওই লাগেজ রাখার জন্য ওরা একটা দিয়েছে, সেকশন দিয়েছে। আর এইটা হচ্ছে গিয়ে মিররটা, এই সরি উইন্ডোটা। এখান দিয়ে ওই ওমা খোলে কি করে, বাইরে যাওয়া যায় না? এটা তো পুরোটাই আটকানো দেখতে। ও আচ্ছা দাঁড়া, এই যে এটা হচ্ছে গিয়ে সিটি ভিউটা পুরোটার, দারুণ সুন্দর লাগছে বাইরেটা। আই গেস রাত্রিবেলা হলে পরে আরও বেশি সুন্দর লাগবে। সর এই যে, আর এখানে ওরা দুটো কমপ্লিমেন্টারি জলের বোতলও দিয়েছে, তো ভালো লাগছে, বেশ বড়, মানে দুদিনের জন্য তো একদম পারফেক্ট। তো চলুন এবার আমরা একটু ঝটপট ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে, লাঞ্চ তো হয়েই গেছে, ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার বেরোবো। দেখা যাক হেঁটে হেঁটে কতটা কি দেখা যায় না যায়। এখানে একটা মার্কেট আছে, সেখানেও একটু যাওয়ার ইচ্ছাতে আছি। চলুন এবার যাওয়া যাক। এখন মস্কোর টাইম হচ্ছে দুপুর 3টে, আর আমরা আমাদের হোটেলের পাশেই রয়েছে ইজমাইলোভো ক্রেমলিন। আপনারা সামনে আশা করছি দেখতে পাচ্ছেন, আমি আরও সামনে গিয়ে দেখাচ্ছি, ওইখানে আমরা যাচ্ছি। আর কি বলে শুনেছি ওই ইজমাইলোভো ক্রেমলিনের ওইখানে বা এখানে কোথাও একটা মার্কেট আছে, মার্কেট বসে, ওখানে নাকি খুব ভালো ভালো ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায়। তো এসছি যখন নিজের পরিবার পরিজনদের জন্য, নিজেদের জন্য আর বন্ধুবান্ধবদের জন্য বেশ কয়েকটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে যাব। আর এই ক্রেমলিনে ঢোকার রাস্তা। এই মস্কো শহরে কিন্তু মানে ছোট বড় অনেক পার্ক রয়েছে। এই আমরা আজকে এই পার্কটাতে রয়েছি, কালকে আরও একটা জায়গায় যাব। মানে মস্কো শহরে এরকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পার্ক, আর খুব সুন্দর সাজানো গোছানো পার্কগুলো। আমি একটা চার্চও দেখে বেরোলাম হ্যাঁ। আমরা, চার্চটা ভেতরে ভিডিও করতে দেয় না, বা আমরা করিনি হ্যাঁ, বেসিক্যালি। বেসিক্যালি ওখানে কিছু একটা লেখা ছিল যেটা আমরা বুঝতে পারিনি, তো ওর জন্য চার্চটা, এই জাস্ট যে চার্চটা আমি একটু আগে ঢোকার আগেই বাইরে থেকে দেখালাম, ওটাই হচ্ছে চার্চ বেসিক্যালি। তো ভেতরে ভিডিও করতে দেয় কি দেয় না সেটা জানি না বলে আমি আর করিনি। খুব সুন্দর ভেতরটা, ভীষণ অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর চার্চের, আর পুরো উডেন ফিনিশের ওপরে, মানে পুরো কাঠের।
আমরা ওই ইসমাইলোভো পার্কের মধ্যে দিয়ে হাঁটছি, আর পাশে একটা জায়গা দেখলাম, দেখুন জাস্ট, মানে বরফ পড়ে কি অপূর্ব সুন্দর লাগছে। মানে গোটা মাঠে বরফ পড়ে আর সাথে হ্যাঁ মানে জায়গা আর সাথে ন্যাড়া গাছ, মানে আলাদাই রকম সুন্দর লাগছে। আর দূরে হাই রাইজ সব বিল্ডিং। এই পুরো জায়গাটার ভেতরে বেসিক্যালি ছোট ছোট অনেকগুলো মিউজিয়াম রয়েছে, চার্চ রয়েছে, এসব তো রয়েইছে, ঘুরে ঘুরে দেখতে হচ্ছে। বিশাল বড় জায়গাটা, আর তার সাথে এখানে প্রচুর খাবার দোকান রয়েছে। মানে আমরা আজকে এসেছি, এখনও খোলেনি, কয়েকটা বন্ধ রয়েছে, কয়েকটা খুলেছে, তাতেই বেশ অনেকগুলো খাবার দোকান রয়েছে। আর এখানে কালকে যে মার্কেটটা বসবে সেখানে তো মানে খাবার দোকানে হ্যাঁ আরও বড় করে হবে। কাল মনে হয় শনিবার না? হ্যাঁ, স্যাটারডেই বসে বললো যে এখানে স্যাটারডে মার্কেটটা নাকি আরও বড় করে বসে আর কি। আজকেও টুকটাক অনেকই দোকানপাট খুলেছে। আমরা যদি আগে জানতাম যে ভেতরে এত সুন্দর হবে, তাহলে আমরা ওই কোরিয়ান রেস্টুরেন্টটায় যেতাম না, এখান থেকে কিছু একটা খাওয়ার ট্রাই করতাম না। যাই হোক, দেখা যাক। হ্যাঁ, কালকের দিনটাও হবে, কালকে আবার আসবো। হ্যাঁ, কালকে আসো, তবে কিন্তু আমি জাস্ট চোখের দেখায় দেখেছি, খাবার কিন্তু বেশ এক্সপেন্সিভ আছে। মানে নর্মালি রেস্তোরাঁর থেকে স্ট্রিট ফুডের দাম তো কম হওয়া উচিত, কিন্তু এখানে সেরকম নয় আর কি, মানে জাস্ট চোখের দেখায়। এবার আরও ভালো করে দেখলে বেটার বুঝতে পারবো। এইটা দেখিয়েছিস আমাদের দর্শকদের? ও না, দাঁড়ান, যাদের কাছে এই জিনিসটা ভীষণ ইন্টারেস্টিং তাদের জন্য এইটা ভালো লাগবে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে মিউজিয়াম অফ ভডকা। আমার বন্ধুদের মধ্যে কার কার চাই একটু কমেন্ট কর, আমি নিয়ে যাচ্ছি এখান থেকে। যে ছোট ছোট রেস্তোরাঁগুলোর কথা বলছিলাম, এই যে এখানে রয়েছে, এরকম লাইন দিয়ে বেশ কয়েকটা রয়েছে। আর মনে হয় যত বিকেল বাড়বে তত এইগুলো হয়তো ওপেন হবে। এই একটা দোকানে দেখুন কত রকম সুভিনিয়ার বিক্রি হচ্ছে। আর এই যে লাইভ প্রিপারেশনও হচ্ছে। এরকম মডেল অনেক কিছু রয়েছে। আমাদের অলমোস্ট 3-4 ঘন্টার বেশি হয়ে গেছে না আমরা ল্যান্ড করেছি মস্কোতে। হ্যাঁ, মানে মোটামুটি হয়ে গেল আমাদের 6 ঘন্টা হয়ে গেল ধরুন। আমরা মস্কোর মাটিতে হাঁটাচলা করছি, ঘোরাফেরা করছি। আর এতক্ষণ ধরে ঘুরে আমাদের যেটা একটা মনে হয়েছে যে এখানকার মানুষজন কিন্তু ভীষণ ফ্রেন্ডলি, মানে ভীষণ ফ্রেন্ডলি। আমরা এখানে যখন ঘুরছিলাম আমরা এইসবে বেরিয়ে এলাম ভেতরে, আমরা ছবি তুলছিলাম একে অপরে, তো উনি নিজের থেকেই এসে আমাদেরকে অফার দিলেন যে আমি কি তোমাদের একটা ফটো তুলে দিতে পারি। ভালো লাগলো। তারপরে এমনিও ধরুন রাস্তাঘাটে দোকানে, মানে রাস্তাঘাটে হাঁটা চলার পথে যাদের সাথেই দেখা হচ্ছে বেশ এক গাল হাসি নিয়ে কথা বলছে, অ্যাটলিস্ট একটা হাই বলছে। তারপর আমরা যেহেতু ইন্ডিয়া থেকে আসছি সেটা শুনে মানে তারা খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, অনেকে তো আবার হিন্দি বলারও চেষ্টা করেছে। হ্যাঁ, আমাদের হোটেলে হ্যাঁ আমাদের হোটেলেই একজন আমাদের সাথে হিন্দিতে কথা বলছিল। যাই হোক, আমি তাকে বেরোনোর সময় বললাম যে আমরা এখান থেকে যেতে যেতে তোমাকে 2 লাইন অ্যাটলিস্ট বাংলা শিখিয়ে যাব। মানে ভালো লাগে বিদেশ বিভূতিতে এসে এরকম ছোটোখাটো জেস্চারগুলো দেখলে ভালো লাগে।
এই ইসমাইলোভো ডেল্টা পার্কের কাছে ঘুরতে ঘুরতে এখানে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে একটা বেসিক্যালি বাস স্টপেজ, আর প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখাচ্ছি জাস্ট ক্যামেরাটা স্প্যান করে। এই যে বাসের লাইন পড়েছে, আর কি বলে অনেক রকম নাম্বারের বাস রয়েছে, 44, 45। এবার মেন সমস্যাটা হয়ে গেছে আমাদের ফোনে ইন্টারনেট চলছে না, তো যে কারণে কাউকে জিজ্ঞেসও করতে পারছি না যে কি হয়েছে কি না হয়েছে, কি ব্যাপার। আর ফিজিক্যাল সিম ব্যাপারটা, রাশিয়ার ফিজিক্যাল সিম এখন খুব লিমিটেড কয়েকটা জায়গা থেকে পাওয়া যাচ্ছে। আমি খোঁজ পেয়েছি একটা জায়গায় সম্ভবত একটা ফিজিক্যাল সিম আমরা তুলে নেবো, সেটাতে আবার ফোন করা যাবে না, খালি ইন্টারনেটটা চলবে। অ্যাটলিস্ট ইন্টারনেটটা চললেও কিছুটা সুবিধা, কারণ কি বলে তাহলে আমি ওই ইয়ান্ডেক্স ম্যাপস বা ইয়ান্ডেক্স গো এই অ্যাপগুলো একটু ইউজ করতে পারবো, তাহলে আশেপাশটা একটু বোঝা যাবে। কিন্তু দেখি, ভাবছি গিয়ে সিমটা তুলে নেবো। আর আপনারা যারা রাশিয়া আসছে, মানে আমাদের যেমন ওলা উবের চলে, তেমনি রাশিয়ার কিন্তু ইয়ান্ডেক্স গো, মানে ইয়ান্ডেক্স গো আর ইয়ান্ডেক্স ম্যাপ, এই দুটো খুব হেল্পফুল আর কি অ্যাপ দুটো, মানে ইনস্টল করে রাখলে সবসময় হ্যান্ডি। আর গুগল ট্রান্সলেটার, মানে আমি যার সাথেই কথা বলছি আমি ইংলিশে বলে তাকে ফোনটা খুলে দেখিয়ে দিচ্ছি, তো এই গুগল ট্রান্সলেটার ছাড়া কোনোভাবেই ওটা পসিবল নয়। যত সন্ধে হচ্ছে তত বাইরে ঠান্ডা বাড়ছে, আর হাঁটতে হাঁটতে আমরা দুজনেই একটু টায়ার্ড হয়ে পড়েছি। অলমোস্ট আমরা অনেকক্ষণ ধরেই হাঁটছি, 1-2 ঘন্টা তো আরামসে হাঁটছি। হেঁটে হেঁটে চারিপাশটা অনেকক্ষণ ধরে ঘুরলাম, যা যা দোকানপাট রয়েছে, টুকটাক সিটিটা যা যা রয়েছে সব কিছুই ঘুরে ফেলেছি। এবার এখন একটু ঠান্ডা লাগছে, প্লাস টায়ার্ডও লাগছে, তাই জন্য আমরা একটা এখানেই কফি শপ রয়েছে, এই সিটি সেন্টারের মধ্যে একটা কফি শপ রয়েছে, তো সেখানে ঢুকলাম। আর ঢুকে এখন আমরা দুজনে মিলে খাচ্ছি হচ্ছে গিয়ে একটা হ্যাজেলনাট ক্যাফে, হ্যাজেলনাট কফি। এবার সেটা বোঝাতে গিয়ে, মানে আমরা যে হ্যাজেলনাট কফিটা চাইছি সেটা ওদের বোঝাতে তো প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, কারণ এখানে সমস্ত জায়গাতে শুধুমাত্র ওদের ল্যাঙ্গুয়েজেই লেখা রয়েছে। স্টিল গুগল ট্রান্সলেটার ইউজ করে করে বোঝাচ্ছিল। যাই হোক, আমরা কফিটা পেয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের হেজেলনাট কফি, আমরা একটাই নিয়েছি। আর এটা মোটামুটি আমাদের পড়লো হচ্ছে আমাদের মোটামুটি 280 রুবেল, ওই আর কি, ঠিকই আছে। তো আমরা একটাই নিয়েছি, আর এবার খেয়ে দেখবো যে কেমন হয়েছে। আশা করছি ভালোই হবে। এখন ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর আমরা কফি টফি খেয়ে একটু এনার্জি পেয়ে গিয়ে এবার আমরা যাচ্ছি হচ্ছে আরবাদ স্ট্রিট। তো আরবাদ স্ট্রিটটা হচ্ছে না, মানে ওখানে মোটামুটি 1 কিলোমিটারের একটা ওয়াকিং স্ট্রিট রয়েছে, যেখানে আপনার প্রচুর দোকানপাট রয়েছে, আর সোভিয়েত স্টাইলের প্রচুর স্ট্রাকচার রয়েছে, বিল্ডিং কনস্ট্রাকশনস রয়েছে, তো ওর মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালো লাগবে। যদিও আমরা একটু লেট রান করছি, মানে আমাদের পৌঁছাতে একটু সন্ধে হয়ে যাবে, স্টিল আমরা যাব। আর এখান থেকে আমাদের মেট্রো করে যেতে হবে। মেট্রো স্টেশনটাই খুঁজে চলেছি যে কোথায় আছে। আশা করছি এখন খুঁজে পেয়েছি। প্রথমে মেট্রো খুঁজতে গিয়ে আমরা ট্রেনে উঠে পড়ছিলাম অলমোস্ট, তারপরে একটু ডাউট হওয়াতে আবার একজনকে জিজ্ঞাসা করে আবার আপাতত আমরা উল্টো দিকে হেঁটে আসলাম। এবার মেট্রোতে উঠবো, চলুন যাওয়া যাক এবারে। ফাইনালি আমরা উঠে পড়লাম রাশিয়ার মেট্রোতে। এখন জাস্ট আমরা রাশিয়ার মেট্রোর ভেতরে রয়েছি, আমরা যাচ্ছি আরবাতস্কায়া মেট্রো স্টেশনে। আর আমরা যে মেট্রো স্টেশনটা থেকে উঠেছি তার নাম হচ্ছে পার্টিজানস্কায়া। হ্যাঁ, মানে নামগুলো একটু খটোমটো, যাই হোক, তো উঠে পড়েছি। হ্যাঁ, পুরো মাটির নিচ দিয়েই যাচ্ছে। আর ইয়ান্ডেক্স গো, আমার ফোনে আমি জিও রোমিং মেরে এসেছিলাম, তো সামহাউ নেট চলতে আরম্ভ করেছে। আমি ইয়ান্ডেক্স গো ম্যাপটা ওপেন করলাম, এত সহজে আমাকে দেখিয়ে দিল রাস্তাটা, জাস্ট দারুণ। তো মেট্রোতে 6টা স্টপেজ পরে আমরা নামবো। আর টিকিট কাটার সময় ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড রাশ ছিল ওখানে, ওই কারণে আর ভিডিও করা হয়ে ওঠেনি ওই সময়টা। একদম আরবাদ স্ট্রিটে নেমে দেখাচ্ছি, তার আগে একবার মেট্রোটা দেখে নিন ছোট্ট করে।
সেকেন্ড, মেট্রো যাচ্ছে। আমরা এসে নামলাম ফাইনালি আরবাতস্কায়া মেট্রো স্টেশনে। আর মেট্রো স্টেশনটা স্ট্রাকচার ওয়াইজ কিন্তু দুর্দান্ত। হ্যাঁ, মানে এবার এখান থেকে জিজ্ঞেস করতে হবে কাউকে একটা যে আরবাত স্ট্রিট যাওয়ার জন্যে কোন গেটটা দিয়ে বেরোবো, যাতে বেশি হাঁটতে না হয়। কেমন লাগছে মেট্রো স্টেশনটা? ভালো লাগে, মানে ফটো তুলে তুলে আমার স্টোরেজ ফুল। হ্যাঁ, আর কি বলে, মানে কি একটা বলতে গিয়ে আমি ভুলে গেলাম, যাই হোক মনে। স্টেশন দেখে ভুলে হ্যাঁ, মেট্রো স্টেশনগুলো এত সুন্দর, মেট্রো স্টেশন দেখেই ভুলে গেছি খুব। আমরা বেরোনোর আগে আপনারা একবার মেট্রো স্টেশনটা দেখে নিন ভালো করে। এইদিকের প্ল্যাটফর্মটায় আমরা এলাম। সব কিছু কীরকম সব সিস্টেমেটিক, স্বর্গের সিঁড়িতে উঠছি মনে হচ্ছে। এখানকার এসকেলেটারগুলো এত স্পিডে চলছে, প্লাস কতটা হাইট, জাস্ট হাইটে কারোর ফোবিয়া নেই, কিন্তু মানে এটা দেখলে এমনি মাথা ঘুরে যাবে। ফাইনালি আমরা মেট্রো স্টেশন থেকে না বাইরে বেরোতে পেরেছি। এখানে অলমোস্ট গল্প হয়ে যাচ্ছিল। এখানে এরকম লেয়ারে লেয়ারে মেট্রো চলে। আমরা আরবাতস্কায়াতে তো নেমে তো পড়েছিলাম, কিন্তু তারপরে এক্সিট যে কোথা দিয়ে সেটা খুঁজে পাচ্ছিলাম না। অলমোস্ট আমরা মেট্রো স্টেশনের মধ্যেই 2 থেকে 3 কিলোমিটার হেঁটে নিয়েছি, আর 10 থেকে 20 জনকে জিজ্ঞাসা করে ফেলেছি। তো আলটিমেটলি আমরা বাইরে বেরিয়েছি 8 নম্বর এক্সিট দিয়ে। এই এক্সিট নাম্বারটা আমার মনে থাকবে। এখনও বাইরে আলো রয়েছে, এখন 7টা বাজে, আলো রয়েছে। এবার দেখি কোন দিকে যাওয়া যায়। বাইরের চারিপাশটা দেখতে তো খুব সুন্দর লাগছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান। এই দেখুন, এইটা হচ্ছে কিছুটা মেট্রো স্টেশন থেকে বেরিয়েই বাইরের চারিপাশটা। আর এইদিকের এইটা হচ্ছে গিয়ে মেট্রো স্টেশনটা। তো চলুন এবার হাঁটা শুরু করা যাক। কোন দিকে যাব না যাব সেসব আমার দায়িত্ব নয়, সেসব হচ্ছে ওই যে ওনার দায়িত্ব। উনি ম্যাপ দেখছেন। ম্যাপ দেখছিস না কি করছিস? হ্যাঁ, ম্যাপই দেখা। ম্যাপ চলছে। এখানে নেটটা হঠাৎ করে পাচ্ছি না, যাই হোক আবার দেখি চেষ্টা করে যদি একটু নেট ফেট পাওয়া যায়। তো চলুন এবার আবার হাঁটা শুরু করা যাক। আমরা হাঁটছি হচ্ছে ওল্ড আরবাত স্ট্রিট বরাবর। আর চারিপাশের বিল্ডিংগুলো দেখতে এত সুন্দর লাগছে, সোভিয়েত আমলের সব বিল্ডিং, 19th সেঞ্চুরির, দারুণ লাগছে। আর রাত হয়ে গেছে, চারিদিকে আলো জ্বেলে দিয়েছে বলে আরও সুন্দর লাগছে। আর এখানে প্রচণ্ড এটা একটা হ্যাপেনিং জায়গা। একটু আগেই ওখানে গান হচ্ছিল, তারপর এখানে চারিপাশে ক্যাফে, সুভিনিয়ার শপ, হ্যাঁ, প্রচণ্ড একটা হ্যাপেনিং জায়গা মস্কোর এই আরবাত স্ট্রিট।
কিরে কেমন লাগছে লোকজনকে ভাষা বোঝাতে নিজের? না, এটা কিন্তু বেশ একটা অ্যাডভেঞ্চারাস একটা ব্যাপার, কিন্তু মানে মেট্রো স্টেশনে ঢুকে টিকিট কাটতে হবে, আদারওয়াইজ আমরা ঢুকতে পারবো না, বাড়ি ফিরতে পারে হোটেলে ফিরতে পারবো না। আর টিকিট কাটতে গিয়ে দেখলাম আমরা কিছু ভাষা বুঝছি না, মানে আমরা নিজেরা তো বুঝছি না, আমরা কাউকে বোঝাতেও পারছি না। এটা মানে আলাদাই একটা ফিলিং। আধা লোক তো ডিরেক্টলি নাই বলে দিচ্ছে, মানে আমি জানি না ফর হোয়াট এভার দ্য রিজন ইজ, তারা তো কিছু শুনতেই চাইছেন না। আর বাট সেটা খুব অল্প সংখ্যক মানুষ, বাট মোস্ট অফ দ্য মানুষ এখানে ভীষণ হেল্পফুল, তারা ভীষণ হেল্প করে দিচ্ছে, নিজেরা না পারুক অন্যকে দিয়ে হোক ভীষণ হেল্প করে দিচ্ছে। ইভেন ফেরার সময় আমাদের সাথে এত সুন্দর হেল্প করে দিল, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওরা স্কুলে পড়ে, ওরা এত সুন্দর হেল্প করে দিল। ইনফ্যাক্ট আমরা মেট্রো স্টেশনে নেমে চিনতে পারবো না বলে ওরা আমাদের মেট্রো স্টেশনে নামার পরেও বলছিল যে হোটেল অবধি দিয়ে আসবে। তো দে আর ভেরি হেল্পফুল আর কি, খুব ভালো। হ্যাঁ, তো যেটাও বলছিল বেসিক্যালি আমরা যখন ফিরছি আলবাত স্ট্রিট মেট্রো স্টেশন থেকে, আমাদের সমস্যাটা হয়েছিল যে মেশিনে পুরনো নোট যে 100 নোট সেটা নিচ্ছে না। এবার আমরা তো বুঝতে পারছি না যে কেন ওটা রিজেক্ট করছে। তো একদল স্কুল স্টুডেন্ট, ওরা কথা বললাম, 17-18 বছরের বয়স, সব স্কুল স্টুডেন্ট, যাই হোক ওরা ওখানেই ছিল। তো ওদেরকে সামহাউ বোঝাতে পারলাম যে আমরা কী প্রবলেমে পড়েছি। দেন ওরাই রেকটিফাই করলো ব্যাপারটা যে পুরনো নোটের কারণেই এটা হচ্ছে। দেন ওরা মানে দারুণভাবে হেল্প করলো, মানে ইভেন গোটা রাস্তাটা আমরা গল্প করতে করতে এসেছি, মানে জাস্ট মনেই হচ্ছিল না যে দুজনে একে অপরের ভাষা কেউ বুঝবো না। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। রেস্তোরাঁর নামটা কি আমি দেখিনি, হ্যাঁ মানে পড়তে পারিনি, যাই হোক। তো আমরা নিয়েছি, এখানে এসেও অ্যাডভেঞ্চার হচ্ছিলো, যাই হোক। তো সামহাউ গুগল ট্রান্সলেটটা আমার এখানে কাজ করছিল বলে আমি বোঝাতে পেরেছিলাম যে চিকেন রিলেটেড কিছু চাই। তো ওরাই দুটো জিনিস সাজেস্ট করেছে, একটা চিকেন স্যালাড আর একটা চিকেনের ফ্রাইড কিছু একটা আইটেম। তো ওটা দিয়ে আমরা আজকে ডিনার সারবো। খেয়ে বল ঝটপট কেমন লাগছে। তাই আমি তাহলে আসছি খেতে। ভালো এবার তাহলে চটপট খাবারে মন দিই, আর পরের ডিশটা এলেও সেটাও দেখাচ্ছি। এটা হচ্ছে আজকে আমাদের ডিনারের লাস্ট আইটেম। ওর সাথে আমরা একটা কোক নিয়েছি। আর বাই দ্য ওয়ে এখানকার কোকগুলো কিন্তু খেতে বেটার, মানে আমাদের ওখানকার কোকের থেকে অনেকটাই আলাদা খেতে। এবার পালা আমাদের এই গল্পটা এখানেই শেষ করার। সব মিলিয়ে দারুণ সুন্দরভাবে আমরা প্রথম দিনটা কাটালাম মস্কোতে, আর সেই সব গল্প তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। আর আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামীকাল অর্থাৎ 21শে মার্চ আমরা ঘুরে দেখে নিয়েছিলাম মস্কো শহরের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা, আর সেই সব গল্প থাকবে এই ভিডিও সিরিজের পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।